যে কোনো জায়গায় যেখানে আমার অনলাইনের সিস্টেম আমাকে দেওয়া হয়েছে আমি 100% এটা ইমপ্লিমেন্ট করেছি। এই প্রতিজ্ঞা আমরা আজকের সবাই নিয়ে নিলাম। এটা শুধু আমার অনুরোধ, আমরা থাকতে থাকতে করে ফেলেন, যেহেতু আমাদেরও একটা আগ্রহ আছে জিনিসটা করে যাওয়ার, আপনাদেরও নিশ্চয়ই আগ্রহ আছে দেশের এই বড় কাজটা করে যাওয়া। কারণ এটা হলো লোহার ফটক, এটা অতিক্রম না করলে উন্নতি বলেন কি বলেন কিচ্ছু আসবে না, কিচ্ছু হবে না। সম্মান উন্নতি যাই কিছু বলেন কিচ্ছু হবে না। এটা ভদ্র লোকের সংসারের মতো হতে হবে যে আমরা দুর্নীতিমুক্ত জাতি। সিঙ্গাপুরের মতো দেশ যদি দুর্নীতিমুক্ত হয়, আমার পাশের দেশ, আমাদের কি আছে, করতে পারবো না। আমরা পারবো যদি আমরা সবাই মিলে এই কাজটা, আর কিচ্ছু না, শুধু একটা জিনিস বলতে চাই, আর বহু জিনিস আছে, বহু কাজ আছে যেখানে দুর্নীতিতে ডুবে আছে। আমরা শুধু একটা জিনিস, অন্যগুলো চেষ্টা করবো কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবো না কোথায় কি হচ্ছে, কিন্তু এটাতে আমরা পারবো। এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা, এটাতে সফল হলে দেখবে যে আরো উৎসাহ আসবে। বহু রকমের বুদ্ধি আছে, দুর্নীতি কেবল আমাদের দেশে না। এবার জাতিসংঘের বৈঠকে যখন আলাপ করছি, তখন এক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা, তার সঙ্গে আলাপ করতেছি। বললাম যে আমরা দুর্নীতিতে সাংঘাতিক অবস্থায় আছি, আমাদেরকে সাহায্য করতে হবে, কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হব, কি কি মেকানিজম আছে, কি কি টেকনোলজি আছে, সেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। উনি হাসলেন, বলে সমস্যা তো শুধু একা তোমার না। আমি যে কেন? বলে এই সমস্যা তো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও। আমি খুব অবাক হলাম, আমাদের সমস্যা কোথায় আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা কোথায়? উনি বলেছেন দেখো তো, আমাদের বিরাট অসংখ্য দেশ, 27টা দেশ। এই 27টা দেশ যখন আমরা তাদেরকে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন শুরু করে একজন একজন করে নিতে হচ্ছে, ঢুকাতে হচ্ছে, এবং আমাদের প্রথম প্রতিজ্ঞা হলো ধুয়ে মুছে পরিষ্কার না হওয়া পর্যন্ত ওইটাকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকাবো না। এখন যেদিকে যাই সব ভর্তি, দুর্নীতিতে ভর্তি, কাজে আমাদের ধোয়া মোছার কাজ করতে হয়েছে। এবার জঘন্য রকমের দুর্নীতিতে ভর্তি, তাকেও আমরা সাফ সুতরা করে ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ে এসেছি। এখন আমরা সবাই দুর্নীতি, ইউরোপিয়ানের সদস্য হওয়া মানে হলো দুর্নীতি, এটা আমরা নিশ্চিত। কাজে তোমরা যত রকমই করে থাকো, যত দুর্নীতি বলো, আমাদের সব জানো, আমরা তোমাদের সাহায্য করতে পারবো। আমি তার খুব আশান্বিত করলাম, আমি খুব আশান্বিত হলাম তার কথা শুনে। বললাম যে তুমি আমাকে উৎসাহিত করলে, এটা লেটস ডু ইট টুগেদার, আমাদের একটু সাহায্য করে। উনি বলে তোমার যা লাগে, আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা রইল, আমি সাপোর্ট ইউ। এটা বললাম ওনার সাপোর্টের বিষয় না, দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করবো। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে, অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্র কোনো কাজে লাগবে না, আমাদের পর্বত কোনো কাজে লাগবে না, আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো, এটা কার মুক্তি পাবে? এই দুর্নীতি যে কত রকম, আমি শুধু দু একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি। ইউরোপ আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত, আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিস। বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতাম। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি, এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়, শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে
মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, এর মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়, এবং মেয়েদের জন্য। আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। এই কোন দেশ বানালাম আমরা? আমরা তো দায়ী, আমরা যে আজকে এখানে এসেছি আমরাই তো দেশ চালাই। কাকে কি বলবো? আমাদের নিজের কাছে, নিজের সন্তানদের কাছে আমরা কি জবাব? কাউকে আমরা রক্ষা করতে পারছি না। এই মৃত্যুর জন্য, এই ট্রাফিকের জন্য আমরা দায়ী না? আমরাই তো দায়ী, আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য। এটা অসংখ্য কাহিনী, এগুলো আপনারাও জানেন, বহু জানেন। আমি একত্রের কথাগুলো বললাম যে এটা, এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই।